আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। এবার ইসরায়েলি বিমান বাহিনীর পাইলট, কমান্ডার এবং ড্রোন অপারেটরদের পূর্ণাঙ্গ হিট লিস্ট প্রকাশ করল ইরান। বাংলাদেশ সীমান্তে অপারেশন অ্যালার্ট শুরু করেছে বিএসএফ। ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে 21,000 সন্দেহভাজন মোসাদ এজেন্টকে গ্রেফতার করল ইরান। ট্রাম্পের শুল্ক ধাক্কায় ভারতের হীরা ব্যবসায়ী ধস, তাৎক্ষণিক চাকরি গেল 1 লাখ কর্মীর। যুদ্ধ শুরুর পর ইসরায়েলে গেছেন সুযোগ সন্ধানী 20,000 ভারতীয়। যুদ্ধবিরতি সত্ত্বেও চলছে ইরান ইসরায়েল সাইবার হামলা। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে লবিস্ট নিয়োগ, মিয়ানমার জান্তার ফি 365 কোটি টাকা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। এবার ইসরায়েলি বিমান বাহিনীর পাইলট, কমান্ডার এবং ড্রোন অপারেটরদের পূর্ণাঙ্গ হিট লিস্ট প্রকাশ করল ইরান। তেহরানের বিরুদ্ধে বিনা প্রচারণায় হামলায় অংশ নেওয়া ইসরায়েলি বিমান বাহিনীর পাইলট, কমান্ডার এবং ড্রোন অপারেটরদের পূর্ণাঙ্গ প্রোফাইল উন্মোচন করেছে ইরানের গোয়েন্দারা। ইরানের সরকারি সম্প্রচার চ্যানেল এবং দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমে তথ্য জানায়। এর আগে ইসরায়েলি বিমান বাহিনীর পাইলট, কমান্ডার এবং ড্রোন অপারেটরদের পরিচয় নিয়ে একটি ছোট প্রতিবেদন প্রকাশ করেছিল। এবারের প্রতিবেদনের মতে, ইরানি গোয়েন্দারা ইসরায়েলি বিমান বাহিনীর কর্মীদের সম্পূর্ণ ব্যক্তিগত বিবরণ উদ্ঘাটন করেছে। এর মধ্যে রয়েছে তাদের পরিচয়, বসবাসের স্থান, অপারেশনাল ইউনিট, সামরিক ঘাঁটি এবং অন্যান্য অপরাধে ভূমিকার তথ্য। প্রতিবেদনগুলিতে তুলে ধরা হয়েছে টেলিভিশন সম্প্রচারের সময় ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলি নিয়মিতভাবে পাইলটদের মুখ ঝাপসা করে দিয়েছে। তা সত্ত্বেও গোয়েন্দা সদস্যরা তাদের পরিচয় উদ্ঘাটন করতে সক্ষম হয়েছেন। ইরানের একটি চ্যানেল জানায়, দেশটির গোয়েন্দা সংস্থা এখন স্যাটেলাইট ছবি থেকে প্রাপ্ত তথ্য সংগ্রহ করেছে। এতে ইসরায়েলি বিমান বাহিনীর কর্মীদের বসবাসের সঠিক স্থান প্রকাশিত হয়েছে। একটি ইরানি টেলিভিশন প্রতিবেদনে বলা হয়, এখন তিনি নিজেও আর নিরাপদ নন। ইসরায়েলি কর্মীদের তথ্য প্রকাশ পুরো বিশ্বকে তাদের জন্য অনিরাপদ করে তুলেছে। ইরানি গোয়েন্দা সংস্থার কর্মীদের অবস্থান, তাদের সরঞ্জাম এবং তাদের গতিবিধি সম্পর্কে তথ্য হাতে পাওয়ায় ইরানি গোয়েন্দা সংস্থাগুলি কৌশলগত সুবিধা পাবে। ভবিষ্যতে যদি কোনো প্রতিশোধের প্রয়োজন হয় তখন কাজে লাগবে। প্রতিবেদনগুলিতে আরও স্পষ্ট করা হয়েছে, আরোপিত যুদ্ধের সময় ইরানের প্রতিশোধমূলক অভিযানের সময় ইসরায়েলি বিমান বাহিনীর কিছু কর্মী ইতিমধ্যেই তাদের বাসস্থান লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। একটি সম্প্রচার প্রতিবেদনে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের কেন্দ্রীয় অংশে অবস্থিত ইয়াভনে শহরে ইসরায়েলি বিমান বাহিনীর কর্মীদের বাসস্থানের উপর এমন একটি প্রতিশোধমূলক হামলা চালানোর পরের চিত্র তুলে ধরা হয়েছে। এতে আরও বলা হয়েছে, ইতোমধ্যে কিছু বাসস্থান ইরানি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। প্রতিশোধের মাধ্যমে ইসরায়েলি পারমাণবিক, সামরিক এবং শিল্প স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু করা হয়। ফলে 12 দিন পরে ইসরায়েলি সরকার যুদ্ধবিরতির অনুরোধ করে। প্রতিবেদনগুলিতে আরও প্রকাশ করা হয়েছে, ইসরায়েলি বিমান বাহিনীর কর্মীদের অবস্থান ইরানি পাল্টা হামলার আওতায় আসার পর দেশটির সরকার তাদের স্কুলের মতো জায়গায় স্থানান্তরিত করে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, সরিয়ে নেওয়ার ঘটনাটি ঘটেছিল যাতে সেই স্থানগুলিকে লক্ষ্যবস্তু করা হলে সরকার দাবি করতে পারে যে ইরান বেসামরিক স্থানগুলিকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। প্রতিবেদনগুলিতে অবশেষে বলা হয়েছে, উদ্ঘাটনের অংশ হিসেবে এখন পর্যন্ত যা প্রকাশ করা হয়েছে তা কেবল একটি উদাহরণ। এই ধরনের গোপন তথ্য প্রকাশ অব্যাহত থাকবে। বাংলাদেশ সীমান্তে অপারেশন অ্যালার্ট শুরু করেছে বিএসএফ। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মেঘালয় রাজ্যের বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় অপারেশন অ্যালার্ট শুরু করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে এই অভিযান আগামী 16 আগস্ট পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে বিএসএফ বলেছে, মেঘালয় রাজ্য পুলিশের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঘনিষ্ঠ সমন্বয়ে এই অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানের অংশ হিসেবে সীমান্ত লাগোয়া এলাকায় অতিরিক্ত সৈন্য মোতায়েন করেছে বিএসএফ। বিএসএফ এর সদর দপ্তর এবং সেক্টর সদর দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা সীমান্তে উপস্থিত হয়ে সরাসরি এই অভিযানের তদারকি করেছেন।
বিবৃতিতে বলা হয়েছে, বিএসএফ এর অপারেশন অ্যালার্ট অভিযানে সীমান্তে 24 ঘণ্টা টহল, আকস্মিক তল্লাশি এবং নৌপথে টহল জোরদার করা হয়েছে। এছাড়া গবাদি পশু পাচার, চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নাইট ভিশন সরঞ্জাম এবং ভ্রাম্যমাণ টহল দলের সহায়তায় সমন্বিত স্কুল ও নৌপথ টহলের মাধ্যমে ঝুঁকিপূর্ণ স্থল এবং নৌপথ সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে। বিএসএফ শিলং ফ্রন্টিয়ার সদর দপ্তরের পরিদর্শক জেনারেল ওপি উপাধ্যায় বর্তমানে সীমান্তে অবস্থান করছেন। দেশটির বার্তা সংস্থা এএনআইকে তিনি বলেছেন, আগামী 15 আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের উৎসব চলাকালীন জাতীয় নিরাপত্তা রক্ষা ও শত্রুপক্ষের যে কোনো বিঘ্ন সৃষ্টির প্রচেষ্টা ঠেকাতে অপারেশন অ্যালার্ট শুরু করা হয়েছে। 16 আগস্ট পর্যন্ত এই অভিযান চলবে এবং পুরো মেঘালয় সীমান্ত জুড়ে শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকবে। এদিকে চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিক সময়ে উচ্চ সতর্কতা ও কার্যকর অভিযানে মেঘালয় সীমান্তে মোট 33টি গুরুত্বপূর্ণ জব্দের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিএসএফ। ইসরায়েলের সঙ্গে গত জুন মাসে 12 দিনের যুদ্ধের সময় 21,000-এর বেশি সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছিল ইরানের পুলিশ। মঙ্গলবার ইরানের আইনশৃঙ্খলা বাহিনীর এক মুখপাত্রের বরাতে রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত 13 জুন ইসরায়েলের বিমান হামলা শুরুর পর ইরানের নিরাপত্তা বাহিনী দেশ জুড়ে ব্যাপক গ্রেফতার অভিযান শুরু করে। ওই সময় সড়কে তল্লাশি, চৌকি স্থাপন এবং জনগণের সরবরাহ করা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সন্দেহভাজন আচরণকারীদের বিষয়ে নিরাপত্তা বাহিনীকে অবগত করার আহ্বান জানানো হয়। ইরানি পুলিশের মুখপাত্র সাইদ মন্তাজারুলিম বলেছেন, যুদ্ধের সময় জরুরি হটলাইন 110 এর মাধ্যমে নাগরিকদের কাছ থেকে 7,850টি ফোন কল পায় নিরাপত্তা বাহিনী, যা স্বাভাবিকের তুলনায় 41% বেশি। তাদের তথ্যের ভিত্তিতেই 12 দিনের যুদ্ধে 21,000 সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। তবে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কি ধরনের অভিযোগ আনা হয়েছে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাননি তিনি। এর আগে ইরানি কর্তৃপক্ষ বলেছিল, দেশের ভেতরে থেকে কেউ কেউ এমন তথ্য সরবরাহ করেছেন যে তা ইসরায়েলকে ইরানি ভূখণ্ডে হামলা পরিচালনার সহায়তা করেছে। এদিকে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধের পর ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে অবৈধ আফগান শরণার্থীদের ধরপাকড় এবং জোরপূর্বক দেশ ছাড়া করার হার বাড়িয়ে দিয়েছে ইরান। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা জানায়, শুধুমাত্র জুন মাসে 2,56,000-এর বেশি আফগানি ইরান ছেড়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ হীরা কাটা ও পালিশ শিল্পকেন্দ্র ভারতের গুজরাট রাজ্য মারাত্মক সংকটে পড়েছে। যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের উপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত 50% শুল্কের ফলে রাজ্যের সৌরাষ্ট্র অঞ্চলের হাজার হাজার হীরা কারখানা কার্যত অচল হয়ে পড়েছে। এরই মধ্যে প্রায় 1 লাখ শ্রমিক তাদের চাকরি হারিয়েছেন। মঙ্গলবার ইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। গুজরাটের ভাবনগর, আমরেলি এবং জুনাগড় জেলায় অবস্থিত এই কারখানাগুলোর রপ্তানি নির্ভরতা মূলত যুক্তরাষ্ট্রের বাজারে। গুজরাট ডায়মন্ড ওয়ার্কার্স ইউনিয়নের তথ্য অনুযায়ী গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রে 10% বেজলাইন শুল্ক আরোপের পর থেকেই হীরা রপ্তানি খাতে ধস নামে। পরিস্থিতি আরও খারাপ হয় ট্রাম্প প্রশাসনের 50% শুল্ক ঘোষণার পর। ইউনিয়নের সহ সভাপতি ভাবেশ ট্যাঙ্ক বলেছেন, শুল্ক বৃদ্ধির ফলে অনেক মার্কিন ক্রেতা তাদের রপ্তানি আদেশ স্থগিত বা বাতিল করেছে। এর প্রভাবে গত 10 দিনে ছাঁটাইয়ের হার ভয়াবহভাবে বেড়েছে। ভাবনগর, আমরেলি এবং জুনাগড়ের ছোট কারখানাগুলোর বেশিরভাগ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। তার মতে, সৌরাষ্ট্র অঞ্চলের ছোট ছোট কারখানাগুলোতে প্রায় 4 লাখ শ্রমিক কাজ করেন। চলতি বছরের শুরু থেকেই যুক্তরাষ্ট্র ও চীনা হীরার আমদানি কমিয়ে দেয় এবং যার ফলে খাতটি দুর্বল হয়ে পড়েছিল। তবে সবচেয়ে বড় ধাক্কা আসে ট্রাম্পের শুল্ক নীতির মাধ্যমে, যা এই শিল্পে চরম অনিশ্চয়তা তৈরি করে। দেশটির অন্যতম হীরা রপ্তানিকারক প্রতিষ্ঠান কিরণ জেমসের ডিরেক্টর দীনেশ লাখানি জানান, উচ্চ শুল্কের কারণে যদি রপ্তানি আদেশ উল্লেখযোগ্যভাবে কমে যায় তাহলে খরচ সামলাতে আমাদেরও কর্মী ছাঁটাই করতে হতে পারে।
ভারত বর্তমানে বিশ্বের বৃহত্তম হীরা রপ্তানিকারক দেশ। বিশ্বের প্রতি 10টি হীরার মধ্যে 9টি ভারতে কাটা এবং পালিশ করা হয়। 2025 অর্থ বছরে যুক্তরাষ্ট্রে ভারতের রত্ন ও গহনার রপ্তানি $10 বিলিয়ন ছাড়িয়ে গেছে, যার বড় অংশ কাটা ও পালিশ করা হীরা এবং হীরার গহনা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় 2023 সালের 7 অক্টোবর থেকে বর্বরতা শুরু করে দখলদার ইসরায়েল। ওই সময় থেকে এখন পর্যন্ত অন্তত 20,000 ভারতীয় ইসরায়েলে গেছেন বলে জানিয়েছে ভারত সরকার। এই ভারতীয়রা মূলত শ্রমিকের কাজ করতে গেছেন। যুদ্ধ শুরুর আগে ইসরায়েলে গাজার অনেক মানুষ কাজ করতেন। যুদ্ধ শুরুর পর তাদের অনেকে কাজ ছেড়ে দেন, আবার অনেকে কাজ হারান। এই পরিস্থিতির সুযোগ নিতে ইসরায়েলে গেছেন ভারতীয়রা। গত সপ্তাহে ভারতের পার্লামেন্টে এই নিয়ে প্রশ্ন করেন দেশটির এক আইন প্রণেতা। এর জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং বলেছেন, 2023 সালের নভেম্বর থেকে 2025 সালের জুলাই পর্যন্ত অন্তত 20,000 ভারতীয় ইসরায়েলে গেছেন। এর মধ্যে ভারত ইসরায়েলের চুক্তির আওতায় 6,730 নির্মাণ শ্রমিক এবং 44 জন সেবক ইসরায়েলে গেছেন। অপরদিকে বেসরকারি উপায়ে সেবা খাতে 7,000 এবং নির্মাণ খাতে আরও 6,400 জন ইসরায়েলে গেছেন। গাজায় বর্বর যুদ্ধের মধ্যে ইসরায়েলি অর্থনীতি বাঁচিয়ে রাখতে ভারত কতটা সহায়তা করেছে সেটি দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এই তথ্যের মাধ্যমে ফুটে ওঠে। সেখানে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ইসরায়েলকে আলাদা করে দেওয়ার ডাক আসছে, সেখানে ভারত তাদের সহায়তা করছে। যুদ্ধ শুরুর পর ইসরায়েল 70,000 ফিলিস্তিনির ওয়ার্ক পারমিট বাতিল করে। এতে করে ইসরায়েলের শ্রমিক সংকট দেখা দেয়। দখলদার ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত 61,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 1.5 লাখের বেশি ফিলিস্তিনি। নিহতদের মধ্যে প্রায় 19,000 জনই শিশু। যুদ্ধবিরতি সত্ত্বেও ইরান ইসরায়েল সাইবার হামলা থামেনি, বরং দিন দিন বাড়ছে অনলাইন সংঘাত। অবস্থা এমন, যুদ্ধবিরতি চুক্তি বাস্তবের মিসাইল ছোড়াছুড়ি বন্ধ করলেও তা অনলাইন জগৎ নিয়ন্ত্রণ করতে পারেনি। এখন দুই দেশের সংঘাত চলছে সাইবার জগতে। ইসরায়েলি কর্মকর্তা এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে ফিনান্সিয়াল টাইমস জানায়, জুনের সংক্ষিপ্ত যুদ্ধের পর থেকে ইসরায়েল এবং ইরানের মধ্যে সাইবার হামলা তীব্রতর হয়েছে। যুদ্ধবিরতি সত্ত্বেও পাল্টাপাল্টি হামলা থামেনি। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি উত্তপ্ত হয়ে ওঠে এবং এখনো চলছে। একজন ইসরায়েলি কর্মকর্তা সংবাদ মাধ্যমটিকে এই তথ্য জানায়। ইসরায়েলি সাইবার থ্রেট গোয়েন্দা সংস্থা ক্লিয়ার স্কাইয়ের প্রধান নির্বাহী বেয়াজ দোলেভের মতে, 24 জুনের যুদ্ধবিরতির পর থেকে ইরান জোটবদ্ধ গোষ্ঠীগুলো সম্প্রতি চিহ্নিত মাইক্রোসফট সার্ভার সফটওয়্যার দুর্বলতাকে কাজে লাগিয়ে ইসরায়েলি সংস্থাগুলোতে আক্রমণ করার চেষ্টা করেছে। এই প্রতিবেদনের আগে গত মাসে ইরান ইন্টারন্যাশনাল চালিয়েছে 12 দিনের যুদ্ধের সমাপ্তির পর ক্ষেপণাস্ত্র ছোড়াছুড়ি বন্ধ হয়ে গেলেও ইরানের সাইবার যুদ্ধ পুরোদমে অব্যাহত রয়েছে। নতুন প্রতিবেদনে সেটির সত্যতা জোরালো করে। দোলভ আরো বলেছেন, যদিও ভৌত জগতে যুদ্ধবিরতি রয়েছে, সাইবার অঙ্গনে আক্রমণ থামেনি। সাইবার নিরাপত্তা সংস্থা চেকপয়েন্ট জানায়, কূটনৈতিক এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আসা বর্ষা ফিশিং বার্তাগুলোও বেড়েছে। মিয়ানমারের সামরিক জান্তা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে এক প্রভাবশালী মার্কিন লবিং প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে। এই প্রতিষ্ঠানের বার্ষিক ফি $30 লাখ বা 365 কোটি টাকা। মিয়ানমারে আগামী ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত চলবে এই চুক্তি। থাইল্যান্ড থেকে প্রকাশিত মিয়ানমারের সংবাদ মাধ্যম দ্য ইরাবতীর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী জমা দেওয়া নথিতে দেখা যায়, মিয়ানমারের জান্তা সরকারের তথ্য মন্ত্রণালয় এবং ওয়াশিংটন ভিত্তিক ভিসিআই গ্রুপের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এতে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি জান্তার জন্য ওয়াশিংটনে জনসংযোগ কার্যক্রম পরিচালনা করবে এবং বাণিজ্য, প্রাকৃতিক সম্পদ এবং মানবিক সহায়তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করবে। চুক্তিটি স্বাক্ষর করেছে ভিসিআই গ্রুপের ম্যানেজিং পার্টনার জাস্টিন পিটারসন এবং মিয়ানমারের স্থায়ী সচিব উইন কিয়াও অং। গত 31 জুলাই থেকে কার্যকর হওয়া চুক্তির মেয়াদ 1 বছর। চুক্তির শর্ত অনুযায়ী মোট অর্থ 2 কিস্তিতে পরিশোধ করতে হবে। চুক্তি কার্যকর হওয়ার সময় $15 লাখ এবং 2025 সালের 31 ডিসেম্বরের মধ্যে বাকি $15 লাখ। নথিতে বলা হয়েছে, এমওআই এর স্থায়ী উপসচিব মিয়েন্ত কিয়াও হচ্ছেন ভিসিআই গ্রুপের মূল যোগাযোগকারী ব্যক্তি বা লিয়াজো।
তিনি জান্তার 5 সদস্যের দলের একজন। এর আগে 2021 সালের অভ্যুত্থানের পর থেকে পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলো জান্তাকে বর্জন করেছে। নির্বাচিত সরকারকে উৎখাত ও গণতন্ত্রপন্থী আন্দোলনের রক্তাক্ত দমন পীড়নের কারণে যুক্তরাষ্ট্র জান্তার শীর্ষ নেতৃত্বের উপর ধারাবাহিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। এবার ইসরায়েলি বিমান বাহিনীর পাইলট, কমান্ডার এবং ড্রোন অপারেটরদের পূর্ণাঙ্গ হিট লিস্ট প্রকাশ করল ইরান। বাংলাদেশ সীমান্তে অপারেশন অ্যালার্ট শুরু করেছে বিএসএফ। ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে 21,000 সন্দেহভাজন মোসাদ এজেন্টকে গ্রেফতার করল ইরান। ট্রাম্পের শুল্ক ধাক্কায় ভারতের হীরা ব্যবসায়ী ধস, তাৎক্ষণিক চাকরি গেল 1 লাখ কর্মীর। যুদ্ধ শুরুর পর ইসরায়েলে গেছেন সুযোগ সন্ধানী 20,000 ভারতীয়। যুদ্ধবিরতি সত্ত্বেও চলছে ইরান ইসরায়েল সাইবার হামলা। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে লবিস্ট নিয়োগ মিয়ানমার জান্তার, ফি 365 কোটি টাকা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।